প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখনকার সেশনে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন আলোচনা করার চেষ্টা করছি ম্যানুফ্যাকচারিং প্রসেস, যার বিষয় কোড 27055 এই বিষয়ের সিলেবাসের ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3-এর 3.1, 3.2 এবং 3.3 এই তিনটি টপিকস নিয়ে, যেখানে আমি আলোচনা করার চেষ্টা করব classify cold working processes, describe different types of squeezing এবং explain different types of shearing processes এই তিনটি বিষয়ের উপরে। কোল্ড ওয়ার্কিং প্রসেসের আমরা ক্লাসিফিকেশন করতে চাই, কিভাবে করতে পারি? ডিফারেন্ট ওয়েজ সেখানে আছে কোল্ড ওয়ার্কিং প্রসেসকে ক্লাসিফাই করার জন্য। আমরা কিভাবে স্ট্রেস প্রয়োগ করা হয় মেটালের উপরে তার নিরিখে ক্লাসিফিকেশন করতে পারি, কিভাবে উৎপাদিত হয় তার নিরিখে করতে পারি, কি কি বৈশিষ্ট্য ব্যবহৃত তার নিরিখে করতে পারি, কোনভাবে তার উপরে প্রেশার প্রয়োগ করা হচ্ছে তার নিরিখে করতে পারি। এই সকল কিছুর বিবেচনায় আমরা কোল্ড ওয়ার্কিং প্রসেসকে চারটি বৃহৎ গ্রুপে ভাগ করে ফেলতে পারি, যে এই গ্রুপের মধ্যে যে কোনো একটি কোল্ড ওয়ার্কিং প্রসেস পড়বেই, যেমন স্কুইজিং, বেন্ডিং, ড্রয়িং এবং শেয়ারিং। অপারেশনের ভিত্তিতে প্রক্রিয়াগত উপরে নির্ভর করে চারটি মেজর গ্রুপ: স্কুইজিং, বেন্ডিং, ড্রয়িং এবং শেয়ারিং। স্কুইজিংটা কি? কম্প্রেসিভ স্ট্রেস প্রয়োগ করে ক্রস সেকশনাল এরিয়াকে, থিকনেসকে কমিয়ে এনে আমরা যে কার্যক্রম সম্পাদন করি সেটাকেই বলা হবে স্কুইজিং প্রসেস, যেমন কোল্ড রোলিং, কোল্ড ফোর্জিং, কয়েনিং, এক্সট্রুশন ইত্যাদি। বেন্ডিং এটা আরেকটি বৃহৎ অনেক রকমের কার্যক্রমের কমন নেম। বেন্ডিং স্ট্রেস আমরা প্রয়োগ করব মেটালের উপরে টু চেঞ্জ দি শেপ আর কার্ভেচার ডাইমেনশন, যে কোনোভাবেই হোক না কেন, যেমন রোল বেন্ডিং হতে পারে, অ্যাঙ্গেল বেন্ডিং হতে পারে, সিমিং হতে পারে, যেটা কিনা তোমরা আশা করি নিশ্চয়ই প্রত্যেকে প্র্যাকটিস করেছো বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিসে শীট মেটাল শপে। ড্রয়িং আরেকটি কোল্ড ওয়ার্কিং এর অনেকগুলো প্রসেসে সমন্বিত কার্যক্রমের নাম ড্রয়িং। টেনসাইল স্ট্রেস ব্যবহার করব মেটালের উপরে, রেডিউস দি ক্রস সেকশনাল এরিয়া, ইনক্রিজ ইটস লেন্থ, তাহলে ড্রয়িং অপারেশন হয়ে যাবে। এর মাধ্যমে আমরা শীট তৈরি করতে পারি, টিউব তৈরি করতে পারি, বার তৈরি করতে পারি, পাইপ তৈরি করতে পারি। আমরা যেটা বলেছিলাম যে এক্সট্রুশন প্রসেস অলসো লাইক দিস। শেয়ারিং এটি আরেকটি অংশের নাম, আমাদের ক্লাসিফিকেশনের নাম, প্রকারের নাম কোল্ড ওয়ার্কিং প্রসেস। এই গ্রুপের অধীনে আমরা এরকম ভাবতে পারি বা বলা যেতে পারে যে শেয়ারিং স্ট্রেস মেটালের উপরে দিবে, দিয়ে সে কেটে ফেলবে, সেপারেট করবে ছোট ছোট টুকরায়, ছোট ছোট অংশে। এই যে ধরনের কর্মকাণ্ড আছে কোল্ড ওয়ার্কিং প্রসেসের মধ্যে, সেগুলোকে আমরা এই কমন গ্রুপে, কমন নামে বলতে পারি শেয়ারিং প্রসেস বা শেয়ারিং গ্রুপ, যার মধ্যে ব্ল্যাঙ্কিং করা যেতে পারে, পিয়ার্সিং হতে পারে, লেন্সিং হতে পারে, নেবলিং হতে পারে। এই সকল তার মধ্যে ভিন্ন ভিন্ন প্রক্রিয়া। ডিফারেন্ট টাইপস অফ স্কুইজিং ইন কোল্ড ওয়ার্কিং। আসলে স্কুইজিং এই বিষয়টি বলতে আমরা যা বুঝবো সেটা হচ্ছে যে মেটালকে আমরা বলা যেতে পারে যে চাপ দিয়ে, যে কোনো উপায় হতে পারে, সেইভাবে চাপ দিয়ে আমরা তাকে সংকুচিত করে নিয়ে আসব, কোনো একটি নতুন আকৃতি দান করব। কিন্তু কথাটা হচ্ছে ইন কোল্ড ওয়ার্কিং প্রসেসের মধ্যে থেকে আমরা এটাকে করতে হবে এবং করা হবে, সেটাকেই স্কুইজিং ইন কোল্ড ওয়ার্কিং বলা হবে, যদি কিনা সেই প্রসেসটি
প্রয়োগ করা হয় সেই পদার্থের উপরে যে পদার্থের তাপমাত্রা ওই সময়ে ওই পদার্থের রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের নিচে থাকে। এই হচ্ছে মূল বিষয় এবং তত্ত্ব এবং মান্য করার বিষয়। কিন্তু প্রক্রিয়াটি হবে সকল ক্ষেত্রেই কম্প্রেসিভ ফোর্স প্রয়োগ করা হবে তার আকৃতি পরিবর্তন করার জন্য, তার সারফেস ফিনিশ পরিবর্তন করার জন্য, তার ভলিউমের পরিবর্তন আকৃতির সাথে সাথে যেরকম হওয়া উচিত সেইভাবে সব কিছু ঘটবে। আমরা যদি এরকম দেখার চেষ্টা করি যে স্কুইজিং ইন কোল্ড ওয়ার্কিং প্রসেসের মধ্যে কতভাবে হতে পারে, কি কি নামে সেই অপারেশনগুলো সাধিত হয়। একটা হতে পারে কোল্ড রোলিং, কোল্ড ফোর্জিং, কয়েনিং, সজিং, এক্সট্রুশন, রিভেটিং, স্ট্যাকিং, পিনিং, বার্নিশিং, হেডিং, এই সকল নামে বিভিন্ন রকমের স্কুইজিং প্রসেস কোল্ড ওয়ার্কিংয়ের মধ্যে সম্পাদন করা যায়, সম্পাদিত হয়। তাহলে এক এক করে একটু আমরা জানার চেষ্টা করি। কোল্ড রোলিং এটি একটি স্কুইজিং প্রসেস কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে। কেমন করে? এখানে কি ঘটে? এটি কিছুই না, একজোড়া রোলারের মধ্য দিয়ে মেটালকে অতিক্রম করানো হবে এবং এর ফলে এর মাধ্যমে সে তার পুরুত্ব কমিয়ে নিবে এবং তার ইউনিফর্মিটি ডেন্সিটির জায়গায় যেটা আসা উচিত, মেটালের ক্রিস্টালের যে ফরমেশন সেক্ষেত্রে একটি ইউনিফর্ম অবস্থা নিয়ে আসতে চেষ্টা করবে বা নিয়ে আসা হয়। এই যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে কোল্ড রোলিং প্রক্রিয়া। এই কোল্ড রোলিংয়ের মাধ্যমে মেটালের সারফেস অধিকতর মসৃণ হয় এবং তার সামর্থ্য এবং কাঠিন্য, স্ট্রেংথ এবং হার্ডনেস দুটোই বৃদ্ধি পায়। কোল্ড ফোর্জিং এই পদ্ধতিটি হচ্ছে তেমন কিছুই না, একটি ডাইয়ের মধ্যে রেখে মেটালকে যদি আকৃতি পরিবর্তন করতে দেওয়া হয় হ্যামারিং প্রক্রিয়া অথবা চাপের মাধ্যমে, তবে সেটা নামকরণ করা হবে, পরিচিত হবে কোল্ড ফোর্জিং হিসাবে। কোল্ড ফোর্জিংয়ের মাধ্যমে অনেক জটিল আকৃতি তৈরি করা সম্ভব হয় এবং এর মাধ্যমে ম্যাটেরিয়াল বা মেটালের মধ্যে তার মেকানিক্যাল প্রপার্টিস এর উন্নতি ঘটে। কয়েনিং আরেকটি স্কুইজিং প্রসেস, যে কিনা দুটো ডাইয়ের মধ্যে মেটালকে রেখে খুব সূক্ষ্ম এবং খুব ভারী চাপের মাধ্যমে এর সারফেসের যে ইমপ্রেশনগুলো সেগুলোকে উদ্ভাসিত করতে সহযোগিতা করে এই কয়েনিং প্রসেসের মাধ্যমে। দুটো ডাইকে ব্যবহার করা হবে এবং চাপা বল প্রয়োগ করা হবে, খুব ভীষণভাবে চাপা বল প্রয়োগ করে এই কয়েনিং প্রসেস সম্পাদন করা হয়, যার ফলে মেটালের সারফেসের উপরে অত্যন্ত সূক্ষ্ম এবং তীক্ষ্ণ ইমপ্রেশন বা প্রতিচ্ছবি তৈরি করা সম্ভব। এই পদ্ধতির মাধ্যমে খুব অতি সূক্ষ্মতা, সারফেস ফিনিশের উন্নয়ন ঘটানো মেটালের জন্য সম্ভব হয়। সোয়াজিং প্রসেস এটি আরেকটি স্কুইজিং প্রসেস। এটি রড বা টিউবের ক্ষেত্রে বল প্রয়োগ করে একটি একাধিক ডাইয়ের মধ্য দিয়ে চালনা করে যদি নেওয়া যায় তাহলে তার ডায়ামিটার কমার ক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছে। যে পদ্ধতিতে একাধিক ডাই বা সিরিজ অফ ডাইজের মধ্য দিয়ে বল প্রয়োগে মেটালকে যদি নিয়ে নেওয়া হয়, চালিয়ে নেওয়া হয়, বের করে নেওয়া হয় এবং যার ফলে তাদের ব্যাসের কমতি ঘটতে থাকবে, ব্যাসকে কমিয়ে আনা সম্ভব, সেই পদ্ধতিটাকে বলা হবে হচ্ছে সোয়াজিং প্রসেস। এটি মূলত একেবারেই সকল জায়গায় সমান ইউনিফর্ম ক্রস সেকশন তৈরি করতে
সহযোগিতা করে এবং স্ট্রেংথ ডাক্টিলিটি মেটালের বাড়িয়ে দেয় এই পদ্ধতির মাধ্যমে যদি আমরা ডায়ামিটারকে কমিয়ে নিয়ে আসি। এক্সট্রুশন আরেকটি স্কুইজিং প্রসেস। এই প্রসেসে মেটালকে একটি খোলা মুখ বিশিষ্ট ডায়ের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নিয়ে নেওয়া হয়, যার ফলে তার ক্রস সেকশনের যে পরিবর্তন আমরা করতে চাই সেটি করা সম্ভব। এক্সট্রুশন পদ্ধতির মাধ্যমে অনেক জটিল আকারের আমাদের মেটালের উপরে তৈরি করা সম্ভব হয় এবং একই সাথে সে মেটালের যে গ্রেন স্ট্রাকচার এটির দারুণ উন্নতি সহায়ক হয় এক্সট্রুশন প্রসেস ব্যবহার করে। রিভেটিং পদ্ধতি আরেকটি স্কুইজিং প্রসেসের অংশ। এখানে মূলত বিষয়টা হচ্ছে এমন যে আমরা রিভেটিং সম্পর্কের বা এরকম জানি যে মেটালিক যে নেইল বা পিন, যেটা কিনা দুই খণ্ড মেটালকে খুব পার্মানেন্টলি জোড়া দিতে সাহায্য করে, যেখানে মেটালকে গলানোর প্রয়োজন পড়ে না বা ওয়েল্ডিং জাতীয় যে প্রসেস সেটা অ্যাপ্লাই করার দরকার পড়ে না। কিন্তু কি করে তাহলে, ওই পিন বা নেইলটাকে দুই মেটালের প্রান্তে ছিদ্র থাকবে, তার মধ্যে দিয়ে আমরা উভয় প্রান্তে নির্দিষ্ট রক সাইজের যে ডাই থাকবে তাই দিয়ে খুব সূক্ষ্মভাবে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে সেটি রিভেটিং হয়ে যায়। এই পদ্ধতির মাধ্যমে আমরা স্ট্রং এবং পার্মানেন্ট জয়েন্ট তৈরি করতে সমর্থ হই, সেই জন্য এটা একটি স্কুইজিং প্রসেস। স্ট্যাকিং এটি আরেকটি প্রসেস, যার মাধ্যমে কি করা হয়, এক টুকরা মেটাল আছে, তার সাথে আরেক টুকরা অন্য আকৃতির অন্য আকারের যদি মেটালকে আমরা যুক্ত করে দেই, এই চাপ প্রয়োগ, কম্প্রেসিভ স্ট্রেস বা স্ট্রেন বা লোড প্রয়োগের মাধ্যমে, তাহলে একটি খণ্ড তৈরি হলো যার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আকৃতি। এই পদ্ধতিতে যখন দুই খণ্ড মেটালকে এক খণ্ডে রূপান্তরিত করা হবে, এক পিসে রূপান্তরিত করা হবে, কিন্তু তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শেপ, তখন সেটাকে বলা হবে যে স্ট্যাকিং প্রসেস। খুব দ্রুততার সাথে এবং বিশ্বাসযোগ্যতার সাথে এই পদ্ধতিটি ব্যবহার করে মেটালকে যুক্ত করা যায় এবং এডিশনাল কোনো বা অতিরিক্ত কোনো বন্ধনী জাতীয় স্ক্রু, রিভেট, অন্য কোনো ক্লাম্পিং, হোল্ডিং ডিভাইসের কোনো দরকার পড়ে না। পিনিং আরেকটি স্কুইজিং প্রসেস, যেখানে মেটালের সারফেসের উপরে মেটাল বল, ছোট ছোট ক্ষুদ্র মেটালিক বল বা এই জাতীয় কোনো শর্ট খুব গ্র্যানুলার সাইজের কোনো কঠিন বা খুব শক্ত পদার্থ দিয়ে যদি আমরা খুব লোড প্রয়োগ করি, পরপর ওকে আঘাত করতে থাকি, তাহলে যে প্রপার্টিস ওর মধ্যে চেঞ্জ হয়, সেই প্রক্রিয়াটাকেই বলা হবে হচ্ছে পিনিং। এই পিনিং প্রক্রিয়ার মাধ্যমে মেটালের ফ্যাটিগ লাইফ এটিকে বৃদ্ধি করা বা দীর্ঘায়িত করা সম্ভব হয় এবং করোশন রেজিস্ট্যান্স এর উন্নতি ঘটে বা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে পিনিং নামক স্কুইজিং প্রসেস। এরপরে আসবে হচ্ছে বার্নিশিং। বার্নিশিং অলসো এ স্কুইজিং প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কি করি, খুব হার্ড কোনো একটি মেটাল দিয়ে অন্য একটি মেটালের যার সারফেসের উপরে বা ইরেগুলারিটিস আছে বা রাফনেস আছে, এরকম কোনো সারফেসের উপরে আমরা ওই শক্ত মেটালটি দিয়ে যদি ঘষাঘষি করি, অর্থাৎ আমরা রাবিং করি, তাহলে ওই মেটালের সারফেসের রাফনেস কমে স্মুথনেস তৈরি হবে এবং ইরেগুলারিটিসগুলো নষ্ট হয়ে একটু রেগুলার ফর্মে চলে আসবে। এই যে একটি প্রসেস, এই প্রসেসকে স্কুইজিং প্রসেসের মধ্যে বার্নিশিং প্রসেস হিসেবে অভিহিত করা হয়।
সারফেস ফিনিশ, হার্ডনেস মেটালের বাড়িয়ে দেয়। হেডিং অলসো আরেকটি কি বলা যায় স্কুইজিং প্রসেস, যেটা কিনা রিভেটিংয়ের মাধ্যমে আমরা জেনেছিলাম যে রিভেট থাকবে, দুটো মেটালকে আমরা পার্মানেন্টলি জোড়া দিতে পারবো, যেখানে মেটালকে গলানোর দরকার পড়বে না, ওয়েল্ডিং নামক কোনো অপারেশন করার দরকার পড়ে। কিন্তু হেডিং হচ্ছে আমরা সেই নেইলের প্রান্তে যদি অন্য আকৃতির পরিবর্তন করতে চাই, অর্থাৎ হেড তৈরি করতে চাই, যেটাকে আমরা বলি আমব্রেলার মতো একটি বড় অংশ, ছাতার মতো একটি বড় অংশ তৈরি করে ফেলতে চাই, যেটাকে হেড বলা হয়। যেমন বোল্টের থাকে হেড, মেটালিক যে নেইলগুলো তার হেড থাকে, ইত্যাদি ইত্যাদি। এই যে প্রক্রিয়াটি, যে প্রক্রিয়ার মধ্যে এইগুলো তৈরি করা হয় সেটাকে হেডিং বলা হয়। মূলত ফ্যাশনার, স্ক্রু, বোল্ট, নেইল এগুলো তৈরি করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। দুটো ডাইয়ের মধ্যে রেখে এই হেডিং প্রসেসটি সম্পাদন করা হয়, যেখানে অবশ্যই ওই বারবার একই কথা, স্কুইজিং তো মূল ধর্মটাই হচ্ছে সে মেটালকে কম্প্রেসিভ স্ট্রেস বা লোড দিবে এবং তারপরে তার আকারের, আকৃতির, তারপরে কোয়ালিটিস বা প্রপার্টিসের পরিবর্তন ঘটাবে। এই পদ্ধতি হচ্ছে ওর মূল তত্ত্ব বা ধর্ম। তাহলে হেডিং প্রসেস আমরা এইভাবে সম্পন্ন করতে পারি। এখানে বিভিন্ন আকারের এবং সাইজের ফ্যাশনার যেগুলো, তার হেড তৈরি করা যায় খুব দক্ষতার সাথে এবং খুব সঠিকভাবে। এই হচ্ছে আমাদের স্কুইজিং প্রসেসের বিভিন্ন রূপ। আমি আবার নতুন করে সেগুলো একটু নাম বলি: কোল্ড রোলিং, কোল্ড ফোর্জিং, কয়েনিং, সোয়াজিং, এক্সট্রুশন, রিভেটিং, স্ট্যাকিং, পিনিং, বার্নিশিং এবং হেডিং। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করতে চাই যে কোল্ড ওয়ার্কিং প্রসেসের মধ্যে শেয়ারিং প্রসেসগুলো কি কি, বা সেগুলো কিভাবে হতে পারে। সেগুলো আসলে এক একটি প্রসেস কেমন করে বা কোনভাবে হলে সেটিকে আমরা শেয়ারিং প্রসেস হিসেবে অভিহিত করব, এবং কোন কোন নামে না অভিহিত করা হয়, তাদেরকে পরিচিত হয়, আমরা চিনি, জানি, বলি ইত্যাদি বিষয়। সেই আলোচনা যদি আমরা শুরু করি, তাহলে প্রথমেই বলতে হবে শেয়ারিং প্রসেস কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে আসলে তেমন কিছুই না, শুধুমাত্র কেটে ফেলা হবে অথবা ভেঙে ফেলা হবে, মেটালকে খণ্ডিত করা হবে। মূল কথা হচ্ছে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের নিচে তাপমাত্রা রেখে যদি এইভাবে মেটালের কোনো পরিবর্তন সাধন করা হয়, তবে সেটি নাম হবে হচ্ছে শেয়ারিং প্রসেস ইন কোল্ড ওয়ার্কিং, আন্ডার কোল্ড ওয়ার্কিং প্রসেস। কিছু উদাহরণ হচ্ছে এরকম যে শিট মেটাল শেয়ার কাটিং, স্লিটিং, ব্লাঙ্কিং, পিয়ার্সিং, ল্যান্সিং, পারফোরেটিং, নচিং, নেবলিং, শেভিং, ট্রিমিং, কাট অফ, ডিনকিং। আমি এর ভিতরে যদি বলতে চাই, তাহলে আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে নিবলিং, শেভিং, ট্রিমিং, কাট অফ এবং ডিঙ্কিং নামক যে শেয়ারিং অপারেশনগুলো, সেটি মূলত সেকেন্ডারি অপারেশন। কেমন করে? প্রথমে একটি শেয়ারিং অপারেশন মেটালের উপরে ঘটে, তারপরে এই অপারেশনগুলো প্রয়োগ করে নতুন একটি প্রাপ্তিযোগ সেখানে সম্পাদন করা হয়, ঘটানো হয়, তখনই ওই নামগুলো চলে আসে। আমরা তাহলে প্রথম থেকে দেখার চেষ্টা করি যে শিট মেটাল শেয়ার কাটিং, এই শেয়ারিং প্রসেস বলতে কি বোঝায়। আসলে একটি ব্লেডের মাধ্যমে মেটালকে যদি ছোট্ট ছোট্ট খণ্ডে বা নির্দিষ্ট আকৃতিতে আমরা কেটে ফেলি, তাহলে খুব সহজে যে প্রক্রিয়াটি সম্পাদিত হবে তার নাম বলা হবে মেটাল শেয়ার কাটিং। আমার উচ্চারণ ভুল হয়ে গেল, শিট মেটাল শেয়ার কাটিং, শিট মেটাল শেয়ার কাটিং। অর্থাৎ একটি ব্লেডের মাধ্যমে বড় এক টুকরা শিট মেটালকে ছোট ছোট খণ্ডে বা নির্দিষ্ট শেপে আমরা যদি কেটে বের করে নিয়ে আসি, তাহলে সেই অপারেশনটির নাম হবে হচ্ছে কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে শেয়ারিং প্রসেস, এবং স্পেশালি নাম হবে শিট মেটাল শেয়ার কাটিং। এরপরে আসবে স্লিটিং। স্লিটিং কেমন শেয়ারিং প্রসেস? যে সার্কুলার ব্লেড থাকবে এই প্রসেসে, এবং তার মাধ্যমে শিট মেটালকে আমরা ছোট্ট ছোট্ট
একই মাপের একই সাইজের এরকম স্ট্রিপে যদি কেটে ফেলি তাহলে সেই প্রক্রিয়াটির নাম হবে হচ্ছে স্লিটিং। এরপরেই আসবে হচ্ছে ব্লাঙ্কিং। ব্লাঙ্কিং এমন একটি শেয়ারিং প্রসেস যেখানে এরকমভাবে কাটিং অপারেশনটি শেয়ারিং অপারেশনটি সম্পাদন করা হয় যে একটি ডাই থাকবে, পাঞ্চ এবং ডাই থাকবে, যার মাধ্যমে এক টুকরা শীট মেটাল থেকে অপর এক টুকরা সুনির্দিষ্ট শেপের এবং সাইজের এক টুকরা মেটালকে কেটে বের করে নেওয়া হবে এবং সেই বের করে নিয়ে আসা যে টুকরা সেটাকেই বলা হবে যে ব্ল্যাঙ্ক, যেটি কিনা ফার্দার ওর উপরে অন্য অপারেশন সম্পাদন করে অন্য আকৃতি আকার দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি বিষয়। কিন্তু এই যে শেয়ারিং ঘটনাটি ঘটলো সেই ক্ষেত্রে অপারেশনটির নাম হবে হচ্ছে ব্ল্যাঙ্কিং। পিয়ার্সিং এর ক্ষেত্রে একই রকম ঘটনা অনেকটা, সেখানে ওরকম পাঞ্চ এবং ডাই ব্যবহার করবে। অলমোস্ট শেয়ারিং অপারেশনের ক্ষেত্রে সব জায়গায় পাঞ্চ এবং ডাই ব্যবহার করা হবে এবং হয়ে থাকে। তা পিয়ার্সিংয়ের ক্ষেত্রে পাঞ্চ ডাই ব্যবহার করতে হবে, কিন্তু শীট মেটালের মধ্যে যদি আমরা ছিদ্র করে ফেলি কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত আকারের, তাহলে সেই পদ্ধতিটাকে বলা হবে পিয়ার্সিং। ব্লাঙ্কিং এবং পিয়ার্সিংয়ের মধ্যে পার্থক্য এবং সম্পর্কের জায়গাটা হচ্ছে এই, পিয়ার্সিংয়ে যে টুকরাটি মানে যে জায়গাটি আমরা ছিদ্র করে শীটকে বের করে দিলাম সেই অপারেশনটিকে বলা হবে হচ্ছে পিয়ার্সিং, এবং কাঙ্ক্ষিত অপারেশনটির মাধ্যমে আমাদের প্রত্যাশিত বিষয় হবে মূল শীটের একটি ছিদ্র করা। যে টুকরাটি ছিদ্র হয়ে বের হয়ে গেল সেটি হচ্ছে আমাদের এই মুহূর্তে বা এই সময়ের জন্য ওয়েস্টেজ। কিন্তু ব্লাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা ওরকমভাবে মেটালকে কেটে ফেলতে পারি, মেটালকে বের করে নিয়ে আসতে পারি কেটে, কিন্তু যে টুকরাটিকে বের করব মূল বা আদি মেটাল টুকরা থেকে, সেই টুকরাটি হবে হচ্ছে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত মেটাল। এই হচ্ছে ব্লাঙ্কিং এবং পিয়ার্সিং এর মধ্যে মূল একটি তফাতের জায়গা এবং সম্পর্কের জায়গা। ল্যান্সিং হচ্ছে একটি শেয়ারিং অপারেশন বা প্রসেস যেখানে এরকম পাঞ্চ ডাই ব্যবহার করে মেটালের কোনো অংশকে ফেলে দেওয়া হয় না, কিন্তু মেটালের মধ্যে একটি অংশকে কেটে ফেলা হয়। এই যে একটি প্রক্রিয়া, মেটালকে আমি কেটে ফেললাম, সেই যে অপারেশনটি, এই অপারেশনটির পরে অব্যবহিত পরেই ওই কাটা যে জায়গা সেখানে যে প্রান্ত তৈরি হলো সেই প্রান্তগুলোকে নানাবিধ আকার আকৃতি দিয়ে আমি ট্যাব, ভেন্টস এবং লৌভার্স নামক যে বিষয়গুলো পাওয়া সম্ভব, করা সম্ভব, সেগুলোই উদ্দেশ্যে এই কাটা কাজটি করা হয় শীটের কোনো একটি প্রান্তে, কোনো একটি অংশে, কোনো একটি জায়গায়। তাহলে এই যে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মেটালের কোনো একটি জায়গায় যদি আমরা প্রান্তকে কেটে ফেলি, তাহলেই সেই অপারেশনটির নাম হবে হচ্ছে ল্যান্সিং। এটাকেই বলা হবে হচ্ছে স্লিটিং। To make slit by applying compressive force using punch and die to make some another purposes, to solve but to perform another purposes, this type of operation, this activity is known as lunging. Perforating আরেকটি শেয়ারিং অপারেশন যেখানে এরকম পাঞ্চ ডাই ব্যবহার করা হয়, কিন্তু করে কি করা হয়, মেটালের মধ্যে কাঙ্ক্ষিত সজ্জায়, অ্যারেঞ্জমেন্টে, কাঙ্ক্ষিত সূক্ষ্মতায় একাধিক ছিদ্র তৈরি করা হয়। এরকম যদি অপারেশনটি সম্পাদিত হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে পারফোরেটিং। নচিং আরেকটি শেয়ারিং প্রসেস, যে প্রসেসে পাঞ্চ ডাই ব্যবহার করে শীটের প্রান্ত থেকে খানিকটা অংশকে রিমুভ করা হবে, ফেলে দেওয়া হবে, বের করে নিয়ে আসা হবে। এই যে প্রান্ত থেকে খানিকটা অংশ বের করে নেওয়া, ফেলে দেওয়া, কেটে বের করা, সেটিকে বলা হবে, সেটি হচ্ছে নচিং অপারেশন হিসেবে অভিহিত। এটা আসলে বিভিন্ন আকারের হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল
তার উপর নির্ভর করে পাঞ্চ ডাইকে ডিজাইন করা হয়। আমি একদম প্রথম দিকে বলেছিলাম নিবলিং, শেভিং, ট্রিমিং, কাট অফ এবং ডিঙ্কিং অলসো শেয়ারিং অপারেশন বাট সেকেন্ডারি। কেন সেকেন্ডারি? এগুলো একটি শেয়ারিং অপারেশন সম্পাদিত হওয়ার পরে আবার যদি শেয়ারিং অপারেশনের প্রয়োগ করা দরকার পড়ে তখন এই নামকরণগুলো করা হয় ডিপেন্ডিং আপন দেয়ার পারফরম্যান্স, ডিপেন্ডিং আপন দেয়ার এক্সপেক্টেড ইউটিলাইজেশন। এই হচ্ছে বিষয়। কেমন? নিবলিং, দিস প্রসেস ইউজেস এ পাঞ্চ অ্যান্ড ডাই। প্রত্যেকটা মতাই যে পাঞ্চ এবং ডাই এখানে ব্যবহার করা হবে, কিন্তু শীটের যে কন্ট্যুর জায়গাগুলো থাকে, যেখান থেকে সে কোনো একটি শীট বাঁক নিচ্ছে, কোনো একটি প্রান্ত ঘুরে আসতেছে, সেই রকম জায়গায় যদি আমরা কমপ্লেক্স শেপ তৈরি করতে যাই, ওই কাটা অংশের উপরে আরেকটি কাটিং অপারেশন প্রয়োগ করে, শেয়ারিং অপারেশন প্রয়োগ করে, তখন এই প্রসেসটার নামকরণ করা হবে হচ্ছে নিবলিং। শেভিং তেমনই আরেকটি সেকেন্ডারি শেয়ারিং অপারেশন, ওই একই রকম পাঞ্চ এবং ডাই ব্যবহার করা হবে। শীট মেটালের প্রান্ত থেকে যদি খুব পাতলা কোনো লেয়ারকে আমরা তুলে ফেলতে চাই, সারফেস ফিনিশ বাড়ানোর জন্য, নির্দিষ্ট সূক্ষ্মতায় আনয়ন করার জন্য, তখন এই প্রসেসটাকে বলা হবে শেভিং। ট্রিমিং কেমন? পাঞ্চ ডাই ব্যবহার করে যদি মেটালের বা পূর্বে কর্তিত অংশের প্রান্ত থেকে আমরা অতিরিক্ত ম্যাটেরিয়ালকে রিমুভ করে ফেলি, তখন সেটাকে বলা হবে হচ্ছে ট্রিমিং অপারেশন। এটির মাধ্যমে খুব মসৃণ এজ বা প্রান্ত পাওয়া যায়, বিভিন্ন টুকরার বা খণ্ডিত অংশের ডাইমেনশনকে আরও বেশি সূক্ষ্ম করা যায় এই ট্রিমিং অপারেশনের মাধ্যমে। কাট অফ আরেকটি অপারেশন শেয়ারিংয়ের, সেখানে ডাই পাঞ্চ ব্যবহার করে একটি কয়েল বা স্টিফ মেটাল থেকে যদি টুকরা টুকরা করে শীটকে অংশকে আমরা সেপারেট করে ফেলি, তাহলে আমরা সেটাকে বলতে পারবো কাট অফ অপারেশন। খুব ভিন্ন ভিন্ন পিস এখানে তৈরি হবে পরবর্তী প্রসেসিংয়ের জন্য বা অ্যাসেম্বলি অপারেশনে ব্যবহার করার জন্য। কাট অফ এবং একদম প্রথমে যেটা বলেছিলাম শীট মেটাল শেয়ার কাটিং, দুটোর মধ্যে একটু ছোট্ট পার্থক্য হচ্ছে সেম সাইজ অফ স্ট্রিপ, সেম শেপ অফ স্ট্রিপ, আর এখানে হচ্ছে ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজের স্ট্রিপ তৈরি হবে। ডিঙ্কিংয়ের ক্ষেত্রে যে আমার ডাই পাঞ্চ ব্যবহার করা হবে, কিন্তু হাতে সেই কাজটি সম্পাদন করা হবে। লো ভলিউম প্রোডাকশনের ক্ষেত্রে এবং রিপেয়ার ওয়ার্কের ক্ষেত্রে সাধারণত এই ডিঙ্কিং নামক অপারেশনটি ব্যবহার করা হয়, যেখানে কি সম্পাদিত হয়, পূর্বে কর্তৃত শীট মেটালের যেটি পাওয়া গেল তার প্রান্তে আমরা কি করতে চাই, সিম্পল কিছু শেপ নতুন করে আমরা তৈরি করতে চাই, তাহলে আমরা সেই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে ডিঙ্কিং অপারেশন বা ডিঙ্কিং প্রসেস ইন শেয়ারিং প্রসেস at the same time under cold working, যেখানে লো ভলিউম প্রোডাকশন, রিপেয়ার ওয়ার্কের দরকার এবং হ্যান্ড অপারেটেড ডাই এবং পাঞ্চ ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আলোচনার আমরা একদম শেষ প্রান্তে। আশা করি তোমরা যা শুনলে সেগুলো প্রয়োজনে আরো একাধিকবার শুনবে এবং তোমার হাতের কাছের যে টেক্সট অথবা সিলেবাসে বর্ণিত যে সকল টেক্সট বইয়ের কথা বলা আছে সেগুলো সংগ্রহ করে সেগুলো থেকে এই বিষয়ের উপরে যতটুকু সম্ভব করে অতিরিক্ত ধারণা গ্রহণ করার চেষ্টা করবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার সেশন আমি শেষ করছি।